আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার সাথে লাইভে উপস্থিত আছে বারবার বহিষ্কৃত সাবেক ছাত্রনেতা, বর্তমান যুবনেতা, ভবিষ্যতের জননেতা জনাব মোহাম্মদ তারকাটা তোজাম্মেল। জনাব তারকাটা তোজাম্মেল, আমার এই লাইভে আপনাকে স্বাগতম। আমার এই লাইভের নিয়ম খুবই সহজ। আমি আপনাকে কিছু প্রশ্ন করব যেগুলো জনগণ আমাকে দিয়েছে, আপনি তার সহজ উত্তর দেবেন। আচ্ছা, আপনি তো একজন সাবেক জননেতা ছিলেন। ছিলেন বলতে কি? এবারে তুই ছিলেন বলতে তুই কি বুঝাইতে? তুই একটা সাংবাদিক হই উল্টা পাল্টা কথা কওয়া শুরু করছো। ছিলেন বলতে বোঝায় যে এক সময় আছেলে এখন মরে গেছে। তুই কি আমার মাইরে লাইতে চাও? না, আমার কথার মানে সেটা না। আমি বলতে চাচ্ছি আপনি তো একজন নেতা। আবার কয় আমি একজন নেতা। এবারে তোর ওই ক্যামেরায় কি আমারে দুইজন দেখা? পাগলের পাল্লায় পড়লাম। ঠিকভাবে প্রশ্ন কর। যাই হোক, আমি আমার প্রশ্ন শুরু করি। আমার প্রথম প্রশ্ন, নেতা মানে কি? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। অপশন? অপশন মানে? আরে আপনি এখানে কিভাবে কোটিপতি খেলতে আসেন নাই? এটা একটা টক শো। এখানে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি সেই প্রশ্নের আপনার ব্রেন খাটিয়ে উত্তর দেবেন। নিজের মেধা খাটাইয়ে উত্তর দিতে হবে? জানলে তো এই নে বইতাম না। এমনিও আমার আক্কল খাডো। যাই হোক, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। নেতা খুব ভালো একটা জিনিস। নেতা যখন এলাকায় যায় সবাই বলে আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা। এবং নেতা এলাকায় যত সমস্যা হয় সব নেতার কাছে নিয়ে আসে। নেতা সবাই সমাধান করে, তাকেই নেতা বলে। মাথায় তো গিলু বলতে কিছু নাই। আপনার নাম তো তারকাটা তোজাম্মেল। আচ্ছা, এই যে তারকাটা, এই নামটা আপনার সাথে কিভাবে যোগ হলো? এটার অনেক লম্বা একটা হিস্টোরি আছে, আমি আপনাকে সংক্ষেপে বলি। ছোটবেলায় আমি পড়াশোনায় খুবই কাঁচা ছিলাম, প্রত্যেক ক্লাসে ডাব্বা মারতাম। যে কারণে আমার আব্বাই আমার পড়াশোনা থেকে বাদ দিয়ে আমাকে রাজনীতির কামে নামাই দিয়েছে। আমার আবার একটু হাতের দোষ আছে। আমি ওই কামের সাইড থেকে টাকাটা চুরি করে নিয়ে লোহার দোকানে বিক্রি করে দিতাম। যে কারণে তখন থেকে আমার নাম হয়ে গেল তারকাটা চোরা তোজাম্মেল। যখন আমি ছাত্ররাজনীতিতে ঢুকলাম 19 দিকে, তখন ভাবলাম যে এই যে তারকাটা চোরা তোজাম্মেল দিয়া চোরাটা বাদ দিয়া আমার নামটা রাখলাম তারকাটা তোজাম্মেল। এই নামটা আবার ছাত্ররাজনীতিতে ভালো খায়। যেমন মনে করেন ভূগোল কাটা মোফাজ্জেল, কলা কাটা রাজ্জাক, এরকম তারকাটা তোজাম্মেল। তারপর থেকেই আমার নাম রাজনৈতিক অঙ্গনে তারকাটা তোজাম্মেল। আপনি নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর সর্বপ্রথম কি করবেন? সেটা আমি যখন নমিনেশন পেপার জমা দিয়েছি, আমি তখন থেকেই একেবারে ধ্যান ধারণা করে নিচ্ছি। আমি নির্বাচনে জয়যুক্ত হলে 7 দিন পর্যন্ত আমি আমার বাড়ির দরজায় পার্টি দেব, এবং আমার সেই পার্টিতে আমি বিদেশ থেকে ভালো ভালো ড্যান্সার এবং গায়ক আনবো, অনুষ্ঠান আরো রঙিন করার জন্য। আপনি এবং আপনার পরিবার সহ আমার সেই অনুষ্ঠানে দাওয়াত রইল। কি বলতেছেন আপনি এইসব? আমি বুঝাইতে চাইছি আপনি আপনার এলাকায় কি উন্নতি করবেন। এলাকার জন্য শোনেন, আমি এলাকার জন্য অনেক কিছু করব। এখন কি করব সেটা আমি এখনো ভাবতে পাই নাই। আমি একজন ভালো স্ক্রিপ্ট রাইটারের কাছে সেটা লিখতে দিচ্ছি। আমি যদি মনোনয়ন পাই তাহলে প্রথম ভাষণে আমি বলে দেবো যে আমি এলাকার জন্য কি করব। কারণ আগে যে ভাষণগুলো আমি দিচ্ছি ওগুলো পুরনো হয়ে গেছে, ওগুলো মানুষ খায় না। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেন। যাই হোক, আমি আমার পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে ভিডিও কলে আমার একজন দর্শক আছে, সে আপনাকে একটি প্রশ্ন করতে চায়। আমরা সেই প্রশ্নটা নিয়ে নেব। আসসালামু আলাইকুম দর্শক, আপনি আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলুন এবং আপনি আপনার প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম। জি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। ঘরের কথা কি বলবো, ঘরে 24 ঘন্টা কারেন্ট থাকে, 12 ঘন্টা গ্যাস থাকে, আর পানি সেটা সবসময় পাওয়া যায়। তরকারি খুবই সস্তা। আল্লাহর রহমতে যা ইনকাম করি ওই দিয়ে বাল বাচ্চা লইয়ে ভালোই চলতে পারি। দেখছেন আমি ক্ষমতায় যাওয়ার আগেই আমি আমার এলাকার কি পরিমাণ উন্নয়ন করছি। আমি এই প্রথম কোন জনগণের মুখ থেকে এত ভালো ভালো কথা শুনছি যে সবকিছু পেয়েছে, তার কোনো অভাব নেই। আচ্ছা, আপনি বরিশালে কোথায় থাকেন? আমি দুবাইতে থাকি। আপনি দুবাই থাকেন? আমি তো ভাবলাম আপনি বরিশালে থাকেন। যাই হোক, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার এই প্রশ্নটা হইলে আমি দীর্ঘ 25 বছর যাবত দুবাইতে থাকি।
কিন্তু প্রত্যেক বছর নির্বাচনের সময় আমার ভোটটা কেটা জানি দিয়ে যায়। আমার একটা দাবি যে আমার ভোটটা এবার নির্বাচনের সময় আমার ভোটটা যদি আমার ছোট হালায় হয় যদি একটু দিয়ে দিতে, তাইলে কি কোনো সমস্যা আছে? সুন্দর একটা প্রশ্ন করছেন দর্শক। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে একজনের ভোট আরেকজন দেবে তা হবে না। যে কারণে আমি নিজে এই নির্বাচনে 20 জন পুরুষ রাখছি, যে এলাকার যত মুরব্বী লোকজন আছে তাদের সহ যারা বিদেশে বসবাস করে সবাই ভোট আমার এই 20 জন প্রতিনিধি নিজ দায়িত্ব দিয়ে দেবে। তাছাড়া আরেকটা সুযোগ সুবিধা আছে, যারা গর্ভবতী মা ও বোনেরা আছেন এবং মুরব্বী আমার মা ও বোনেরা আছেন তাদের জন্য আমি আলাদা 5 জন মহিলা নিযুক্ত করছি। মহিলাদের ভোট মহিলারা দেবে, পুরুষের ভোট পুরুষরা দেবে। আমরা সকাল থেকেই আমরা কেন্দ্র দখল করব। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ, রাখি। আসসালামু আলাইকুম। আমরা শুনেছি আপনি যখন ছাত্র রাজনীতি করতেন আপনি নাকি আপনার অঞ্চলে অনেক হইচই ফেলে দিয়েছেন, এটা কি সত্যি? এই কথা আপনাকে কে বলছে? আমি শিওর এটা বিরোধী দলের চক্রান্ত। আমি ছাত্র জীবন থেকেই 5 ওয়াক্ত নামাজ রোজা করি এবং কি যখনই আমি সময় সুযোগ পাই গরিব দুঃখী মানুষের সহযোগিতা করি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার ইউটিউব চ্যানেলে যাইয়ে দেখতে পারেন, আমি প্রতি সপ্তাহে একটু করে ভিডিও আপলোড দেই এই গরিব দুঃখীকে সহযোগিতা করার। তাছাড়া আমি আসর থেকে মাগরিব পর্যন্ত তাহাজ্জুদ নামাজে ব্যস্ত থাকি। তাহলে আপনি বলেন এত কিছু করার পর কিভাবে আমি দেশে হইচই মাচাবো বলেন? আমরা তো জানি তাহাজ্জুদ নামাজ গভীর রাত্রে পড়ে, কিন্তু আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত তাহাজ্জুদ পড়েন, এটা ঠিক বুঝলাম না। তাহাজ্জুদ গভীর রাতে পড়া হয় সেটা আমি জানি। আমরা জনগণের সেবায় সবসময় মগ্ন থাকি। আমাদের গভীর রাতে অনেক মিটিং করা লাগে, আমাদের অনেক জনসভা করা লাগে। সে কারণে আমরা রাত্রে সময়টা পাই না, এই কারণে ওই দিয়ে আমরা কাজা পড়িয়ে দিই। যাই হোক, আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাই। আপনার কি মনে হয় আপনি কি আপনার নির্বাচনী এলাকা পরিচালনা করতে পারবেন? আমি একটা কথা বলবো, শিক্ষিত মানুষই এটা কি ধরনের কথা বললেন? এমনি আমি আমার এলাকায় 10 বছর যাবত একটা মদের দোকান চালাই প্রশাসনকে ফাঁকি দিয়ে। আমি আমার নির্বাচনী এলাকা চালাইতে পারবো না? আপনি যেভাবে আপনার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন তাতে আমি আমার প্রশ্নের উত্তর না পেলেও জনগণ বুঝে গেছে এই নেতা যদি ক্ষমতা পায় তাহলে দেশ ও জাতির কি অবস্থা হবে। যাই হোক, আমার সাথে এতক্ষণ এই লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য আর এই অশিক্ষিত এই নেতার এই ভুলভাল বক্তব্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। আল্লাহ হাফিজ।